হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিম্পল একটি সিভি রেডি করবেন জবের জন্য, সেটা দেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নেব। আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর প্রথমে আমাদের প্রথম কাজ হবে যে আমাদের প্রথমে এ4 একটা পেজ নিতে হবে। এ4 পেজের ক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে পেজ সাইজ থেকে আমরা এ4 সিলেক্ট করে দিব। আমাদের প্রত্যেকটা কাজের জন্য আমাদের এ4 পেজেই কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল, যার কারণে আমরা এ4 পেজেই সিভিটা রেডি করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এ4 পেজ সেট আপ হয়ে গেছে। আমি এখন এখান থেকে উপর থেকেই লেখা শুরু করব। প্রথম আমাদের রিজিউমে অফ নাম দিতে হবে। এখানে পরে আমি একটু হালকা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি এখান থেকে শেফ নিব। শেফ থেকে আমি এখান থেকে টেক্সট বক্সটা নিব। ঠিক আছে, টেক্সট বক্স নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে একটা টেক্সট বক্স নিব এই অনুযায়ী। ওকে, দেখতে পাচ্ছেন টেক্সট বক্স ক্রিয়েট হয়েছে। আমি এখন এখানে ক্লিক করা অবস্থায় এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমি এখান থেকে শেপ ফিল থেকে আমি এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিব। আপনারা চাইলেও আপনারা কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। আমি বর্ডারটা ক্যান্সেল করার জন্য এখানে সেমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ আউটলাইন থেকে এখান থেকে নো আউটলাইন করে দেব। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে এখন লেখা শুরু করব। তার আগে আমরা এখান থেকে স্কেলটা একটু হালকা একটু নিচে নামাই দিব। এখান থেকে নামাই দিলাম। এটা একটু সিলেক্ট করে এখান থেকে সেমভাবে উপর তুলে দিলাম। ওকে, এখন এখান থেকে লেখা শুরু করব। সেক্ষেত্রে আমার প্রথমে এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখান থেকে সেন্টার করে দিব। সেন্টার করার পর আমি এখানে লেখা শুরু করব। ওকে, রিজিউম অফ এমডি মারুফুল ইসলাম। এটা দেওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। আমি এটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার আমি এখান থেকে সেমভাবে প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে লাইন স্পেস থেকে 1 করে দিব। সেমভাবে আবার এখান থেকে ক্লিক করার পর আমি এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দিব। ঠিক আছে, দেখতে পাবেন একটু ক্লোজ হয়ে গেছে। আমি এখন এটার ফন্টটা একটু বাড়াই দিব। আমি এখান থেকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমি 20। ওকে, এখান থেকে আমি রিজিউমটা হালকা একটু বড় করে দিই। ওকে, দেওয়ার পর আমি এটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে বোল্ড করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বোল্ড হয়ে গেছে। এখন আমাদের নিচের থেকে শুরু করতে হবে লেখা। আমি এখানে প্রথমে একটা বক্স করব। বক্সে লিখলাম হচ্ছে আমি বক্সটা নিব হচ্ছে ইনসার্ট থেকে। ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ট্যাবল থেকে আমি এখান থেকে একটা বক্স নিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু উপরের বক্সটা নিচে নেমে গেছে। আমি এটা সেমভাবে সিলেক্ট করে সেটা একটু উপর তুলে দেব। ঠিক আছে, তুলে দিলাম। এর পরবর্তী আমি এখানে লিখলাম হচ্ছে বক্সে পার্সোনাল ইনফরমেশন, তো পার্সোনাল ডিটেলস। ওকে, ডিটেলস লেখার পর আমি এখান থেকে এই বক্সটা আমি কালার করে দিব। আমি পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিজাইনে যাব। ডিজাইন থেকে আমি শেডিংয়ে যাব। শেডিং থেকে আমি এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিব। ওকে, আমি এই কালারটা দিলাম। এখান থেকে সেমভাবে বর্ডারটা বাদ দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে বর্ডার আসবো। বর্ডার থেকে নো বর্ডার করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে। আমি এখান থেকে ফন্টটা একটু বাড়াই দিই। এখান থেকে 13 দিলাম। ওকে, দেওয়ার পর আমি প্রিভিউ দিয়ে দেখি কেমনটা লাগে। কন্ট্রোল পি দিয়ে যখন প্রিভিউ দিব একটা দেখতে পাচ্ছেন এরকম আসবে। আমি এরপর থেকে লেখা শুরু করব। এর পরবর্তীতে আমাদের দিতে হবে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলাই। আমি প্রথমে নেম দিলাম। নেম দেওয়ার পর আমি কার্সারটা এই পাশে আনবো। এখান থেকে সিলেক্ট করে আনতে পারবেন মাউস দিয়ে। আনার পর আমি এখান থেকে ট্যাব দিলাম। ট্যাব দিলে দেখতে পাবেন এক স্পেস সরে যাবে। আমি এখান থেকে লিখে দিলাম এমডি মারুফুল ইসলাম। ওকে, সেমভাবে আমি ফাদার্স নেম দিব। ফাদার্স নেম সেমভাবে আমি ট্যাব দিয়ে একটু সরাই দিব। ফাদার্স নেম দিলাম শফিউল
আলম, মাদার্স নেম দিলাম মনোয়ারা বেগম। ওকে, এর পরবর্তী দিলাম হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আমি কার্সারটা এই পাশে আনবো, সেমভাবে ট্যাপ দিয়ে একটু সরাই দিব। আমি এখন প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিব, ডিসি রোড, চন্দনপুরা। এন্টার দিয়ে নিচে আনবো, নিচে আনার পর সেমভাবে ট্যাপ দিয়ে একটু সরাই দিব। সরাই দেওয়ার পর দুইটা স্পেস দিব। এর পরবর্তী লিখবো আমি হচ্ছে থানা চকবাজার, পিএস, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। এখানে সেমভাবে দেখতে পাচ্ছেন একটু স্পেস বেড়ে গেছে, আমি পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে লাইন স্পেস থেকে যাব, লাইন স্পেসে গিয়ে আমি 1 করে দিব এবং এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দেব 1। আমি এখান থেকে 1.15 দিলাম। ফন্ট একটু বড় করে দিলাম, আমি এখান থেকে 13 দিলাম। ওকে, আমি এখান থেকে কার্সার একটু দিয়ে এভাবে ব্যাক দিয়ে দিলাম, ব্যাক স্পেস দিলে কিন্তু এই পাশে চলে আসবে। ঠিক আছে, আমি নেমের এখানে এন্টার দিব, এন্টার দিয়ে আমি এখান থেকে একটু ফন্টটা কমাই দিব। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিব, পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর কার্সারটা এই পাশে এনে আমি সেমভাবে ট্যাপ দিয়ে দিব। এর পরবর্তী আমি দিলাম ভিলেজ রাজাখালী, পোস্ট অফিস লোহাগাড়া, পিএস, থানা হচ্ছে আপনার লোহাগাড়া, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এরপর দিব হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পর সেমভাবে আমি কার্সারটা এই পাশে এনে ট্যাপ দিয়ে দিব। ট্যাপ দেওয়ার পর আমি এখান থেকে 1 জানুয়ারি দিচ্ছি, 1 জানুয়ারি 2001। এর পরবর্তী আমি দিব হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি দেওয়ার পর এখানে বাংলাদেশি লিখে দিলাম। এর পরবর্তী হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, আনমেরিড। এর পরবর্তী হচ্ছে রিলিজিয়ন, ইসলাম। এর পরবর্তী হচ্ছে জেন্ডার, মেল। এর পরবর্তী হচ্ছে সেল নাম্বার। ওকে, সেল নাম্বার দেওয়ার পর আপনারা আপনাদের নাম্বারগুলো দিয়ে দিবেন, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এর পরবর্তী আমাদের দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। সেমভাবে আমি এই বক্সটা নিয়ে আসবো। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা সহ চলে আসছে। আমি এটা সিলেক্ট করে এটা বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু চলে যাবে। আমি এখান থেকে লিখে দিলাম এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, দেওয়ার আমি এখান থেকে বক্স করব হচ্ছে 6টা। সেমভাবে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি টেবল থেকে আমি এখান থেকে 6টা বক্স নিব। বক্স নেওয়ার পর আমি এখানে প্রথমে লিখলাম হচ্ছে ডিগ্রি। এর পরবর্তী হচ্ছে গ্রুপ অবলিক সাবজেক্ট। এর পরবর্তী হচ্ছে পাসিং ইয়ার। এর পরবর্তী জিপিএ। এর পরবর্তী হচ্ছে ইনস্টিটিউট। এর পরবর্তী বোর্ড অবলিক ইউনিভার্সিটি। ওকে, এখন এই বক্সটা আমি একটু স্পেসটা একটু কমাই দিব, সেমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে হোমে আসব, হোম থেকে আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে স্পেসটা একটু কমাই দিব। আমি এখান থেকে আপনার নিচে আরেকটা যদি বক্স করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কার্সারটা লাস্ট বক্সে রাখবেন, রাখার পর আপনারা ট্যাপ দিলে কিন্তু আরেকটা বক্স ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী আমি দিব হচ্ছে এসএসসি। ওকে, এরপর দিলাম হচ্ছে সাবজেক্ট বিজনেস স্টাডিজ। এরপর পাসিং ইয়ার দিলাম 2014, জিপিএ দিলাম 4.50, ইনস্টিটিউট দিলাম হচ্ছে রাজাকালী হাই স্কুল। ঠিক আছে, এর পরবর্তী বোর্ড হচ্ছে চট্টগ্রাম বোর্ড। ওকে, বক্সগুলো একটু ছোটো করে দিব, আমি সেমভাবে মাউস দিয়ে ধরে একটু ছোটো করে দিব বক্সগুলো। দেখতে পাচ্ছেন একটু ছোটো হচ্ছে। আমি এই ইনস্টিটিউট বক্সটা একটু বড় করবো হালকা। ওকে, দেওয়ার পর আমি পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে সেন্টারে করে দিব। ওকে, এর পরবর্তী আমি আরেকটা দিলাম হচ্ছে এসএসসি দিলাম হচ্ছে সেমভাবে বিজনেস স্টাডিজ, পাসিং ইয়ার 2016। কলেজ দিলাম হচ্ছে আপনার
এরপর দিলাম হচ্ছে রাজা কালী ডিগ্রি কলেজ, বোর্ড হচ্ছে চট্টগ্রাম। ঠিক আছে, এভাবে আপনাদের যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে এইভাবে সেমভাবে একটা বক্স অ্যাড করে এভাবে ট্যাব দিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি অ্যাড করতেছি না, আমি এখান থেকে সিলেক্ট করে পুরোটা আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে স্পেসটা কমাই দিব, এভাবে সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্টটা কিন্তু ছোটো করে দিলে স্পেসটা কমে যাবে। আমি এখানে 6 দিয়ে এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন কমে গেছে। এর পরবর্তীতে আমি দিব হচ্ছে এক্সপেরিয়েন্স, আমি এটা পুরোটাই সিলেক্ট করে বক্সটা এখানে এক্সপেরিয়েন্স অ্যাড করব। ওকে, আমি এটা সিলেক্ট করার পর এখানে লিখে দিলাম এক্সপেরিয়েন্স। ওকে, এক্সপেরিয়েন্স লেখার পর আমি এখানে লিখে দিলাম হচ্ছে একটা বুলেট চিহ্ন দিয়ে এখান থেকে আপনার হোমে আসবেন। হোম থেকে আপনারা এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখান থেকে যে কোনো আপনারা সিম্বল এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে এই বুলেট চিহ্নটা দিলাম। দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম আই হ্যাভ ওয়ার্ক অ্যাজ এ MFR shows লিমিটেড ফর 3 ইয়ার্স। ঠিক আছে, আপনারা আপনাদের এক্সপেরিয়েন্সগুলো দিয়ে দিবেন। আমি এটা একটাই অ্যাড করতেছি। এর পরবর্তীতে আমি দিব হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং অথবা কমিউনিকেশন স্কিল, এগুলো দিতে পারি। আমি এখান থেকে লিখলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে, দেওয়ার পর আমি সেমভাবে আরেকটা বুলেট চিহ্ন দিব। সেমভাবে আমি প্যারাগ্রাফ থেকে এসে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমি এখান থেকে বুলেট চিহ্নটা অ্যাড করে দিব। অ্যাড করার পর আমি এখানে লিখে দিলাম গুড স্পিকিং বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ঠিক আছে, আপনারা দেখতে পান যে যদি এখানে লেখা ভুল হয় তাহলে আপনারা এখান থেকে ওই লেখার উপর এসে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে কিন্তু রাইট ওয়ার্ডটা কিন্তু এখানে শো হবে, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আপনারা যখন এন্টার দিবেন তাহলে এরকম বুলেট চিহ্ন আসবে, আপনি ব্যাক বাটনে ক্লিক করার পর নিচে নিয়ে আসতে পারবেন। এর পরবর্তীতে আমি এখান থেকে একটা ডিক্লারেশন দিয়ে দিলাম। ওকে, ওকে, ডিক্লারেশনটা লেখার পর আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে স্পেসটা একটু কমাই দিব। সেমভাবে আমি এখান থেকে 1.15 দিচ্ছি। দেওয়ার পর আমি এই স্পেসটা একটু কমাই দিচ্ছি। এখানে আপনি কার্সারটা রেখে আমি যখন ডেট বাটন ক্লিক করবেন তাহলে একটু উপরে উঠে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে স্পেসটা একটু কমাই দিই। এখান থেকে সেমভাবে আমি ফন্টটা একটু কমাই দিলেও কিন্তু স্পেস কমে যাবে। আমি আর একটু বাড়াই দিই হালকা। ওকে, বাড়াই দিলাম। এর পরবর্তীতে আমাদের দিতে হবে হচ্ছে সিগনেচার, SIGNATURE। ওকে, সিগনেচার অ্যাড করলাম। অ্যাড করার পর আমি সিগনেচার উপর দিয়ে একটা দাগ টানিয়ে দিব, তাহলে ভালোই লাগবে। আমি শেপ থেকে এখানে ইনসার্ট আসবো, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমি এখান থেকে এই দাগটা নিয়ে আমি এভাবে টেনে দিব। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে এই লাইনটা আমি ব্ল্যাক করে দিব। সেক্ষেত্রে আপনার ফরম্যাট আসতে হবে, ফরম্যাট থেকে এখান থেকে শেপ আউটলাইন থেকে এখান থেকে ব্ল্যাক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এক পেজের সিভি কিন্তু অলরেডি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আরেকটা পেজ যদি চলে আসে, আপনি এখানে বাইরে কার্সারে রেখে ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু ওই পেজটা ডিলিট হয়ে যাবে। আমরা এখান থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাচ্ছি। দেখেন খুবই ভালো লাগতেছে এক পেজ সিভিটা। এখন আপনি চাইলে এখানে এই পাশে আপনি ছবি অ্যাড করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি। আমি এখান থেকে কার্সারটা এভাবে রেখে আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমি এই পিকচারটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর ইনসার্ট করে দিবেন। পিকচারটা আসার পর আপনি এখানে ক্লিক করা অবস্থায় এখান থেকে আপনার এখান থেকে ফরম্যাট আসবেন, ফরম্যাট থেকে ওয়ার্ড টেক্সট আসবেন, ওয়ার্ড টেক্সট থেকে এখান থেকে ইন ফন্ট অফ টেক্সটে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ছবিটা যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এই পাশে অ্যাড করতে পারবেন অথবা এখানে নিচেও অ্যাড করতে পারবেন। আমি এই পাশে কর্নারে অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে। আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট ভিউ দিয়ে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে। আমি এটা এখন সেভ করব, কন্ট্রোল পি দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কন্ট্রোল এস আমি এখান থেকে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ থেকে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার সিবি নাম দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে কোনো একটা নাম দিয়ে এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে পিডিএফও সেভ করতে পারবেন। সেমভাবে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি এখান থেকে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ ফর টাইপে এসে আমি এখান থেকে ক্লিক করার পর এখান থেকে পিডিএফ ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ বাটন ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমি এখন ডেস্কটপে গিয়ে এটা দেখতে পারবো। ঠিক আছে, এটা ক্যান্সেল করে দিলাম। আমি এখান থেকে সিভি ফরম্যাটে গেলে কিন্তু আমাদের এই সিভি ফরম্যাট দুটাই থাকবে। ঠিক আছে, ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।